আসসালামু আলাইকুম। আজকে 54তম বিজয় দিবস। সকলকে বিজয়ের শুভেচ্ছা এবং সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। এবং এখানে উপস্থিত সকল রাজনৈতিক দল এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা নেতৃত্বদানের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা রইল। এই দিনে 90,000 পাকিস্তানি হানাদার বাহিনী রেসকোর্স ময়দানে আত্মসমর্পণ করে। সমগ্র বাঙালি জাতির বাংলাদেশের বিজয় আমরা এই দিন পাই। যে বিষয়টা না বললেই নয়, অনেকেই ভুয়া মুক্তিযোদ্ধার সনদ নিয়ে তারা গেজেটভুক্ত হয়েছেন এবং সুযোগ সুবিধা পাচ্ছেন, তাতে আমাদের প্রকৃত মুক্তিযোদ্ধাদের খাটো করা হয়। আমরা যদি সাধারণভাবে বিবেচনা করি, প্রকৃত মুক্তিযোদ্ধাদের জন্য একটা বাজেট আছে এবং সেখানে যদি অন্য অনেকেই মুক্তিযোদ্ধা দাবি করে তাদের সুযোগ সুবিধা নেয়, তাহলে প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের সুবিধা থেকে বঞ্চিত হয়। ভারতের আধিপত্য ও আমাদের সার্বভৌমত্বের জন্য যে হুমকি আছে, সেটি কিন্তু আমাদের মুক্তিযুদ্ধ এবং আমাদের দেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে। স্বাধীনতার এই 54 বছরে ভারতের বাংলাদেশের প্রতি যে সার্বভৌমত্বের হুমকি, ভারতের যে বাংলাদেশের প্রতি দখলদারিত্ব করার আগ্রহ, সেটা নিয়ে আমাদের চরম বিরক্তি কাজ করে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের রাজনীতি যে বাংলাদেশে চলছে, সেই রাজনীতি যদি চলতে থাকে তাহলে বাংলাদেশের অদূর ভবিষ্যতে আরো দুর্গতি হতে পারে। আমাদের বিভিন্ন দপ্তরে যে পরিমাণ হরিলুট চলে, সেই হরিলুটে আসলে আমরা কি আসলে স্বাধীন কিনা, সেটাও একটা প্রশ্ন করার বিষয়। বাংলাদেশের জনগণ 1971 সালের আগ থেকে ওই 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে যে জিম্মি দশা থেকে চলে আসছে, সেই জিম্মি থেকে আসলে বের হতে পারছে না। বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং বিভিন্ন জনের কাছে জিম্মি থাকে। যেমন ফেসিস্ট আওয়ামী সরকার প্রায় 17 বছর বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছে। মানুষ তো বলতো আওয়ামী লীগ একটি মেশিন, যে মেশিনের মধ্যে দিয়ে সাধারণ মানুষ গেলে তার মুক্তিযুদ্ধ হয়ে বের হয়ে চলে আসে। এমন লোক আছে স্বাধীনতার বয়স যত, তারও বয়স তত। মুক্তিযোদ্ধাদের প্রতি যেন সঠিক সম্মান প্রদর্শন করা হয়, সেজন্য আমার অনুরোধ থাকবে, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের ব্যবহার করে বাংলাদেশের জন্য রাজনীতি করা না হয়। বিভিন্ন দল দেখা যায় মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদেরকে ব্যবহার করে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করে। এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি অবিচার এবং অন্যায়। মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের অর্জন, মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের একটা সম্মানের জায়গা। তাদেরকে নিয়ে কেন রাজনীতি করা হবে? আগে যে রাজাকার আল বদর আল শামস ছিল, বাংলাদেশে এখন রাজাকার আল বদর আল শামস নেই, কিন্তু আছে আওয়ামী দূষর। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সম্মিলিত শক্তিতে আওয়ামী যে দূষর আছে, যারা এই গণঅভ্যুত্থানের পরে 24-এর গণঅভ্যুত্থানের পরে যখন নতুন রাষ্ট্র বিনির্মাণ করা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার আছে, তখন যে ষড়যন্ত্রের খেলায় লিপ্ত হয়েছে, তারা যে বর্তমানে যে রাজাকার আল বদর আল শামস নামে যে আওয়ামী ফ্যাসিস্টের দূষণরা আছে, তাদেরকে শক্ত হাতে প্রতিহত করতে হবে। ধন্যবাদ সবাইকে। সালাম আলাইকুম। ধন্যবাদ।